যেই দুর্বা ঘাস আমরা ওই মাছের মাথার উপরে দেই, শুনুন, এই দুর্বা ঘাস এ হলো গোবিন্দের পরম ভক্ত। এ কোনো সাধারণ কেউ নয়। এই জগতে যে কয়জন অসুর বেঁচে আছেন, এই দুর্বা ঘাসটা যাকে এখন ঘাস দেখছেন, পুরাকালে একটা অসুর ছিল। হ্যাঁ, নরকাসুর, বৃত্রাসুর। এই নরকাসুরের দুই পুত্র, বৃত্তাসুর আর দুর্বাসুর। একই বাবার দুটি সন্তান, কিন্তু একটা হলো অসুর স্বভাবের, আরেকটার মনের ভিতরে কৃষ্ণ ভক্তে পরিপূর্ণ। দুর্বাসুর তিনি ছিলেন পরম কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ছাড়া আর কিছুই বোঝে না। কিন্তু মা, বাবা, বড় ভাই তিনজনই অসুর স্বভাবে। তাদের মনের ভিতরে অসুর স্বভাব ছাড়া আর কোনো কিছুই নেই। হ্যাঁ, তো সেই বৃত্রাসুর আর নরকাসুর সারাদিন দুর্বাসুরকে বোঝায়, দেখ কৃষ্ণ আমাদের শত্রু, ওর নাম করিস না। ওমা, এ জগতে আজও অসুর আছে না নাই? আছে, আজও অসুর আছে। অসুর কারা? যারা মনে করে ভগবান কৃষ্ণ তাদের শত্রু, যারা আজও কৃষ্ণের উপরে, দেবদেবীদের উপরে যাদের রোষানল, ওরা সবই অসুর। হ্যাঁ, কিন্তু দুর্বাসুর বলছে না না, এ জগতে গোবিন্দ ছাড়া আর কোনো বন্ধু নাই। এ জগতে গোবিন্দ ছাড়া আর কোনো বন্ধু নাই। মা বাবাকে প্রতিদিন ডাকে, আসো আসো, আমরা সবাই মিলে গোবিন্দের নাম করি। গোবিন্দ ছাড়া আর কোনো গতি নাই। মাতা পিতা বড় ভাইকে প্রতিদিন দুর্বাসুর ডাকে, আসো না, এই গোবিন্দের নাম বড় মধুর, আসো সবাই মিলে আমরা গোবিন্দের নাম করি। একবার বলো না, একবার গোবিন্দের নাম বদনে বলো না, মাকে বাবাকে বড় ভাইকে ডেকে বলো না, বলো না একবার, বলো না তোমরা বদনে গৌর হরি, বলো না হ্যাঁ, বলো না তোমরা বদনে গৌর হরি, গৌরাঙ্গের নাম আমি আর ধাম, গৌরাঙ্গের নাম আমি হে, গৌরাঙ্গের নাম আমি ধাম, গৌরাঙ্গের নাম আমি ধাম, যেই জনালয় একবার, যেই জনালয় আর তো গতি হয় পরম সুন্দর, তার তো গতি হয়, তার তো গতি হয় পরম সুন্দর, তার তো গতি হয় পরম সুন্দর, ভজনে গৌর গৌর বলো একবার, 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 আমার গৌরাঙ্গের নাম আমি আর ধাম, গৌরাঙ্গের নাম আমি ধাম,
ওই নদী আর পশু পাখি গৌর গৌর বলে, পশু পাখি গৌর গৌর বলে, ওই নদী আর পশু পাখি গৌর গৌর বলে, পশু পাখি গৌর গৌর বলে, তারা প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বলে, তারা প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বলে, গৌরাঙ্গের নাম আমি ধাম, বদনে গৌর গৌর বলো একবার, তোরা বদনে গৌর গৌর বলো একবার। দুর্বাসুর মা বাবাকে ডেকে বলছে, ও মা, ও বাবা, এমন দুর্লভ জন্ম পাবেন না, বলো একবার কৃষ্ণ বলো, গৌর বলো, এমন জন্ম আর হবে না মা, এবার দুর্লভ জন্ম। জয়নিতাই তো জানে, এত চেষ্টা করছে দুর্বাসুর, কিন্তু তার মা বাবার তো অসুর স্বভাব, যাদের মনের ভিতরে অসুর ভাব আছে, যতই চেষ্টা করেন বুঝানোর, কোনো তাই কাজ হয় না। অনেক চেষ্টা করার পরেও বুঝলেন না। একদিন কি হলো, নরকাসুর আর তার ভাই মেঘাসুর তারা গেলেন ভগবানের সাথে যুদ্ধ করতে। মা এসে বলছে, তোর বড় ভাই আর বাবা গেল ভগবানের সাথে যুদ্ধ করতে, তুই যাবি না? দুর্বাসুর বললেন, এ জগতে সবার সাথে যুদ্ধ করা যায়, কিন্তু ভগবানের সাথে কি যুদ্ধ করা যায়? ভগবানের সাথে কি করতে হয়? ভগবানের সাথে একটাই সম্পর্ক স্থাপন করতে হয়, তার নাম হলো প্রেম। প্রেম তো মানুষ কতজনার সাথে করে, বলে এই জগতে যদি আসল প্রেম করতে চাও তাহলে একজনের সাথেই করো, সে হলো অনাদির আদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, বলে তার সাথে প্রেম করো। বারবার চেষ্টা করলেন, দুর্বাসুর বলে, না মা, ভগবানের সাথে যুদ্ধ নয়, ভগবানের সাথে প্রেম করতে হয়। কিন্তু শুনলেন না। ভগবানের সাথে যুদ্ধ করতে গিয়ে দুর্বাসুরের পিতা এবং বড় ভাই ভগবানের হাতে দেহত্যাগ করল। আর দেহত্যাগ করা শুনে দুর্বাসুর আনন্দে নৃত্য করছে, বাবার ভাই মারা গেছে শুনে আনন্দে নৃত্য করছে। মা বলছে, তুই পাগল হয়ে গেলি? তোর বাবার বড় ভাই মারা গেছে, ওই কৃষ্ণ মেরে ফেলেছে তাদের, আর তুই সেই কৃষ্ণের নামে নৃত্য করছিস? দুর্বাসুর বলছে, জানো মা, আমার বাবার বড় ভাই যেন আগের জন্মে কোন কৃপা আছে, কোন কৃপা আছে, তার জন্যে আমার বাবার বড় ভাই গোবিন্দের হাতে বধ হয়েছে। বুঝতে পারছেন? রাম রাবণের যুদ্ধের সময় রামচন্দ্রের পক্ষের সেনারা, বানর সেনারা মারা গেলেন, আর রাবণের সৈন্যরাও মারা গেলেন। রাবণের যেই সৈন্যটা মারা যায়, সেই সৈন্যটাকে গোলকের বিমান পুষ্পরথ নিতে আসে। ধ্যান দিয়ে শুনবেন, রাবণের পক্ষের যে সৈন্যটা মারা যায় তাকে নেওয়ার জন্য গোলক থেকে পুষ্পরথ আসে, পুষ্পরথে করে সে বৃন্দাবনে চলে যাচ্ছে। আর রামের পক্ষে যে মারা যাচ্ছে সে ওখানেই পড়ে আছে, তাকে নিতে কেউ আসে না। লক্ষণ গিয়ে প্রশ্ন করলেন শ্রী রামচন্দ্রকে, ও প্রভু, কি আশ্চর্য এক লীলা! রাবণ হলো অধর্মের পক্ষে, তার পক্ষে যে মারা যায় সে কোথায় চলে যায়? ভগবানের ধামে। আর রাম ধর্মের পক্ষে, তার পক্ষে যে মারা যায় সে ওখানেই পড়ে আছে। লক্ষণ গিয়ে জিজ্ঞেস করছে, ও দাদা, এটা কি হচ্ছে? ওই অধর্মের পক্ষে যে মরছে সে উদ্ধার হচ্ছে, আর ধর্মের পক্ষে যে মরছে সে পড়ে আছে। রামচন্দ্র কিছু বলতে পারছে না।
হনুমান গিয়ে বলছে, ও দাদা, লক্ষণ দাদা তুমি বুঝতে পারোনি, লক্ষণ ভাইয়া তুমি বুঝতে পারোনি। বলে কি করে বুঝবো, এ কেমন তর অন্যায়, রাবণের পক্ষে মরছে তারা উদ্ধার হচ্ছে, আর রামের পক্ষে মরে তারা পড়ে আছে তাদের উদ্ধার হচ্ছে না। আমার ধরুন ওই দিক, এই দিকটা হলো আমি তোর, হ্যাঁ, এই দিকটা হলো গিয়ে হ্যাঁ রাবণের পক্ষ, আর ওই দিকটা হলো রামের পক্ষ। ওই পাশে দাঁড়িয়ে আছে রাম, আর এই পাশে দাঁড়িয়ে আছে রাবণ। ধ্যান দিয়ে শুনবে, এখানে দাঁড়িয়ে আছে রাবণ, আর ওই পাশটায় দাঁড়িয়ে আছে রাম। এবার এই রামের সৈন্যরা কাকে দেখছে? এদিকে যুদ্ধ করতে আসছে, রামকে দেখছে না রাবণকে দেখছে? জোরে বলবেন। আর রাবণের সৈন্যরা তারা তো এইদিকে, রাবণ দাঁড়িয়ে আছে পিছনে, ওরা তো যুদ্ধ করতে সামনে যাচ্ছে। রাবণের সৈন্যরা কাকে দেখছে, রামকে না রাবণকে? রাবণের সৈন্যরা যখন যুদ্ধ করতে যাচ্ছে তারা দেখে ওই যে রাম দাঁড়িয়ে আছে, আর রামের সৈন্যরা যখন এদিকে যুদ্ধ করতে আছে তারা দেখে ওই যে রাবণ দাঁড়িয়ে আছে। তাই রামের সৈন্যরা যখন মারা যাচ্ছে তখন তারা রামের মুখ দেখে মরছে না, তারা রাবণের মুখ দেখে মরছে। আর রাবণের সৈন্যরা যখন মারা যাচ্ছে মৃত্যুকালে তারা শ্রী রামচন্দ্রের বদন দেখে দেহ ত্যাগ করছে, আর সব উদ্ধার হয়ে ভগবানের দিব্য ধামে গমন করছে। বুঝতে পারলেন কথাটার অর্থ? রাবণের সৈন্যরা উদ্ধার হচ্ছে, কিন্তু রামের সৈন্যরা উদ্ধার হচ্ছে না, কারণ রাবণের সৈন্যরা দেহ রাখার সময় শ্রী রামের বদন দেখে তারা দেহ রাখছে। দুর্বাসুর আনন্দে নৃত্য করছে। দুর্বাসুরের মা বলছে, এ কি করছিস? যে কৃষ্ণ তোর বাবার ভাইকে মেরে ফেলছে তার নামে আনন্দে নৃত্য করছিস? দুর্বাসুর বলছে, জানো মা, আমার বাবার ভাইয়ের পরম ভাগ্য, কারণ তারা মৃত্যুকালে আমার গোবিন্দের বদন দর্শন করেছে। আর এ জগতে এমন ভাগ্য কার বলুন তো, যে মৃত্যুকালে গুরু গোবিন্দের দর্শন করে দেহ ত্যাগ করতে পারে? তার মতো ভাগ্যবান আর কেউ আছে? হ্যাঁ, এ জগতে মৃত্যুকালে যে গুরু গোবিন্দের দর্শন করে দেহ রাখবে, অন্তিম কালে সে আমার গোবিন্দের গোলক বৃন্দাবনে অনায়াসে যেতে পারবে, তাতে আর কোনো সন্দেহ নাই। দুর্বাসুর বেশ কিছুদিন মায়ের কাছে কাটালেন। হঠাৎ দুর্বাসুরের মনের ভিতরে বৈরাগ্য আসলো। দুর্বাসুরের মনে হলো, এই মায়াবদ্ধ সংসারে থেকে গোবিন্দ কৃপা সম্ভব নয়। মায়া একবার জড়িয়ে গেলে আর সেখান থেকে বের হওয়া বড় কঠিন। দুর্বাসুর একদিন মায়ের কাছে গিয়ে বললেন, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি। তখন তো সত্যযুগ। বলছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বনে গিয়ে গোবিন্দের ধ্যান করব। এই সংসারের ভিতরে আমার মন বড় বিচলিত হচ্ছে। আর মন যদি বারবার বিচলিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, তার কোনোদিন গোবিন্দ প্রাপ্তি হয় না। মনকে স্থির করতে হয় এক নির্দিষ্ট জায়গায়। হ্যাঁ, দুর্বাসুর মায়ের কাছে গিয়ে অনুমতি নিচ্ছেন, মা, আমি চাই বনে গিয়ে গোবিন্দের ভজন করব। দুর্বাসুরের মার মনের ভিতরেও কুভাবনা ছিল। দুর্বাসুরের মা মনে মনে বলছে, যেই কৃষ্ণ আমার স্বামী আর সন্তানকে মেরেছে, ওকে আমি কিছুতেই ছাড়ব না। দুর্বাসুরের মা মনের ভিতরে প্রতিশোধের জ্বালায় জ্বলছে। দুর্বাসুরকে অনেক বুঝিয়েও ভগবানের বিপক্ষে নিতে পারলেন না। দুর্বাসুর বলছে, মা, এখানে থেকে আমার ভজন হচ্ছে না, তাই আমি বনের ভিতরে গিয়ে ভজন করব। দুর্বাসুরের মা মনে মনে একটা দুষ্ট বুদ্ধি খাটালেন। দুর্বাসুরের মা বলছে, বেশ দুর্বাসুর, তুমি বনের ভিতরে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তো মা, আমার তো কিছু চাওয়া পাওয়া আছে। দুর্বাসুর বলে, অবশ্যই, বলুন আপনি আমার কাছে কি চান? দুর্বাসুরের মা বলছে, আমাকে প্রতিশ্রুতি দাও, আমি যা চাইবো তাই দিবে।
দুর্বাসুর বললেন, বেশ, আমি প্রতিশ্রুতি দিলাম মা, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, বলো কি চাও। দুর্বাসুরের মা বললেন, বেশ, তুমি ওই বনে গিয়ে, এ জগতে তোমার মতো এমন কঠিন তপস্যা কেউ করবে না, তুমি বনে গিয়ে ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনার তপস্যা একসাথে করবে, একসাথে ত্রিদেবকে তপস্যা করে সন্তুষ্ট করবে, আর তারপরে ওই ত্রিদেব এসে যখন তোমায় বর দিতে চাইবে তখন তুমি বলবে আমি অমর হতে চাই। দুর্বাসুরের মায়ের মনে দুষ্ট বুদ্ধি, তার ছেলে যদি অমর হয় তাহলে তাকে আর কেউ মারতে পারবে না, আর তারপরে সে স্বর্গমত্ত পাতাল তিন লোক দখল করে অধীশ্বর হবে। দুর্বাসুর মায়ের মনের ভিতরের এই কুভাবনাটা বুঝতে পারলেন, কিন্তু মা তো, মাতৃ আজ্ঞা পালন করা সবার কর্তব্য, মা বাবার প্রতি কোনো কিছু করা সবার একান্ত কর্তব্য। প্রত্যেক সন্তানেরই মাতা পিতার উদ্দেশ্যে কিছু না কিছু করা একান্ত কর্তব্য। আদ্যকার যেই পাঠ হচ্ছে, এই পাঠে আমাদের যে মামি আছেন, এই মামি এই পাঠ তার পিতার উদ্দেশ্যে দিচ্ছেন। আমি বড় সন্তুষ্ট হয়েছি, তার এই একদিন পাঠ সে তার বাবার উদ্দেশ্যে দিচ্ছেন। যে মাতা পিতার আশীর্বাদ ছাড়া কোনো সময় নতুন ঘরে গেলেও সে ঘরে শান্তি হয় না, তাই পিতার আশীর্বাদ নেয়ার জন্যে সে কন্যা হয়ে তার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছেন। তাই তার চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণতি রইল। দুর্বাসুরের মা বললেন, আমার এটা আদেশ, তুমি অমরত্বের বর নিয়ে আসো। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত তারা কোনো সময় মা বাবাকে অমান্য করে না। বর্তমানে আমরা অনেক কৃষ্ণ ভক্তদেরকে দেখতে পাই, একটু হলেই মা বাবাকে ত্যাগ করে চলে যাই, মা বাবাকে বিভিন্নভাবে কষ্ট দেই। এটা কোনোদিনই ভজনের পথ নয়। মাতা পিতাকে কষ্ট দিলে কোনোদিনই কৃষ্ণ ভজন হয় না। প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপু কত কষ্ট দিয়েছে, কিন্তু তাও প্রহ্লাদ তার মাতা পিতাকে ছেড়ে যায়নি। জিজ্ঞেস করল ভগবান, প্রহ্লাদ তুমি কি বর চাও? ভগবান বললেন, প্রহ্লাদ বললেন, হে ভগবান, যদি বর দিতে হয় আমার পিতার পিতৃকুলকে তুমি উদ্ধার করে তোমার চরণের দাস করে দাও, দাস করে দাও মাধব। দুর্বাসুর মায়ের ইচ্ছা পূর্ণ করলেন, বেশ মা, তবে তাই হোক, তোমার ইচ্ছেই হবে। বলছি আগে তো যাই, গিয়ে ভগবানের নাম তো করি, বনে গিয়ে আরাধনা তো করি। দুর্বাসুর বনের মধ্যে গিয়ে ভগবানকে ডাকতে লাগলেন, নমো নারায়ণ 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 হরি, নারায়ণ নারায়ণ নমো নারায়ণ 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 হরি। সবাই মিলে নমো নারায়ণ 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 হরি, নারায়ণ 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 হরি, নারায়ণ 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 হরি।
চক্রধারী নারায়ণ হরি নমো নারায়ণ 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 হে বদন ভরে বলি নারায়ণ হরি হে বংশীধারী নারায়ণ হরি নমো নারায়ণ 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 করতালে নারায়ণ 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 দুর্বাসুর ভগবানকে ডাকতে লাগলেন। এক এক করে দেখো বছর কেটে গেল। 60,000 বছর ধরে দুর্বাসুর তপস্যা করিলেন। কতদিন ধরে দুর্বাসুর তপস্যা করলেন মা? 60,000 বছর ধরে। আর 60,000 বছর ধরে তপস্যা করতে করতে দুর্বাসুরের দেহটার ভিতরে উই পোকায় ঢিবি বানিয়ে নিয়েছে। আর ওই পোকারা দুর্বাসুরের দেহের সমস্ত মাংস সব খেয়ে নিয়েছে, হাড়গুলো খেয়ে নিয়েছে। মাত্র কয়েকখানা হাড় অবশিষ্ট, বাকি হাড়গুলো ওই পোকা খেয়ে নিয়েছে। কিন্তু তাও দুর্বাসুর ভগবানের নাম বন্ধ করছে না। এখানে যারা একটু নাস্তিস্ক মনা আছেন তারা বলবেন এইগুলো সব বানোয়াটি কথা। কেউ আবার 60,000 বছর তপস্যা করতে পারে? হারে আবার কথা বলে। ওটা ছিল সত্যযুগ, আর সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। কত বছর? আমার 1 লক্ষ বছর বেঁচে থাকলে, আয়ু থাকলে 60,000 বছর তপস্যা করা যায় না? যায় না? যায়। হ্যাঁ, ভগবান দেখালেন আমি বেশি কিছু না, একটা শূন্য কেড়ে নেব তোমাদের জীবন থেকে, তাতে তোমাদের কি গতি দেখো। সত্যযুগে মানুষের আয়ু 1 লক্ষ বছর। যখন দাপর যুগ আসলেন, সত্যযুগ থেকে 1 লক্ষ থেকে একটা শূন্য ভগবান নিয়ে গেলেন। 1 লক্ষ থেকে একটা শূন্য বাদ দিলে কত হয়? জোরে বলবেন। দাপর যুগের মানুষের আয়ু হলো 10,000 বছর। ত্রেতা যুগের মানুষের আয়ু হলো 10,000 বছর। ত্রেতার পরে যখন দাপর আসলো, 10,000 থেকে ভগবান আবার আরেকটা শূন্য নিয়ে গেলেন। 10,000 দিয়ে একটা শূন্য গেলে কত হয়? দাপর যুগের মানুষের আয়ু হলো 1,000 বছর। আর দাপর থেকে যখন কলি আসলেন, 1,000 থেকে আবার একটা শূন্য কেড়ে নিলেন। 1,000 থেকে একটা শূন্য কেড়ে নিলে কত হয়? কলিযুগে মানুষের আয়ু 100 বছর। বলে একটা শূন্য নিয়েছি, তাতেই তোদের এই অবস্থা। আর যদি একটা নিয়ে নিতাম তাহলে তো তোদের আর খুঁজেও পাওয়া যেত না। জয় নিতাই। 60,000 বছর ধরে দুর্বাসুর তপস্যা করলেন। ইন্দ্র, বরুণ, সূর্য কত কি পরীক্ষা নিলেন, কিন্তু দুর্বাসুরের তপস্যা ভঙ্গ করতে পারলেন না। এক মনে একনিষ্ঠ ভাবে দুর্বাসুর নয়নের জল দুটো দিয়ে ভগবানকে ডাকতে লাগলেন। ভগবান বলে, দেখি তুমি নয়নের জল দিয়ে আমাকে ডাকছো তো, তোমার নয়নও কেড়ে নেব। ওই পোকারা মিলে দুর্বাসুরের চোখ দুটো খেয়ে ফেললেন। তাও দুর্বাসুর ভগবানকে জিহ্বা দিয়ে ডাকছে। ভগবান বলে, জিহ্বাটাও কেড়ে নেব। ওই পোকারা মিলে জিহ্বাটাকেও খেয়ে ফেললেন। বলে, ও প্রভু, জিহ্বা খেলে, চোখ খেয়ে চোখটাও নিয়ে নিলে, জিহ্বাটাও নিয়ে নিলে, কিন্তু মন
মনটা তো আমার, এটা কি করে নেবে? ওগুলো সব তোমার, দেহ তোমার, কিন্তু মনটা শুধুমাত্র আমার। আর আমার মন আমি যাকে দেব শুধু সেই নিতে পারবে। ওই মনে মনে দুর্বাসুর ভগবানকে ডাকলেন, সমস্ত হাড় মাংস পোকারা খেয়ে নিলেন। দুর্বাসুরের মনটা স্থির রয়েছে তার পাঁজরের হাড়ের ভিতরে। ওই হাড়ের ভিতর থেকেও ভগবানকে ডাকছে। 60,000 বছর ধরে ডাকার পরে ভগবান আর থাকতে পারলেন না। ভগবান শ্রী নারায়ণ ব্রহ্মা আর ভোলানাথকে নিয়ে সেই উইঢিবির কাছে এসে দাঁড়ালেন। ব্রহ্মা বরুণদেবকে ডেকে বললেন, বরুণদেব, এই উইঢিবিটা ধৌত করে দাও, দেখো তো এর মধ্যে কি আছে। উইঢিবিটা ধৌত করে দেখা গেল তার ভিতরে মাত্র কয়েক টুকরো হাড় অবশিষ্ট। সেই হাড়ের ভিতর থেকেও আওয়াজ ধ্বনিত হচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভগবান বলে, আমি এসেছি ভক্ত, তুমি যদি ভক্ত যদি ডাকে আমি না এসে থাকতে পারি না। তোমার এ জগতে ভক্ত ডাকলে ভগবান না এসে থাকতে পারে না, যদি ডাকার মতো করে ভগবান ভক্ত ডাকতে পারে। হ্যাঁ, ভগবান একটা জিনিসেই বাধা পড়ে, সে হলো ভক্তের নয়নের জল। যদি 2 ফোঁটা নয়নের জল দিয়ে ভগবানকে ডাকতে পারে, ভগবান আর ওই গোলক বৃন্দাবনে থাকতে পারে না। হৃদয়ের মধ্যে আমার গোবিন্দ বিরাজ করে। একবার যদি পারো তাকে বুকের মাঝে জড়িয়ে ধরো, তার অঙ্গ পরশে যদি তোমার তাপিত হৃদয় তার পরিবর্তন হয়, হৃদয়টার পরিবর্তন হয়। ভগবান বরুণদেবকে ডেকে বললেন, বরুণদেব, এই উইঢিবিটা ধৌত করে দাও তো। সমস্ত দেব দেবীরা দেখছে উইঢিবিটা ধৌত করার পরে তার মধ্যে কয়েক টুকরো হাড়, সেই হাড়ের মধ্যেও কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে। ভগবান শ্রীহরি কি করলেন জানেন? সেই হাড়গুলো কুড়িয়ে কুড়িয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। সবাই বললেন, এ কি করছো প্রভু? এই হাড়গুলো বুকের মাঝে জড়িয়ে ধরেছ? আমার ভোলানাথ পরম বৈষ্ণব। একবার নারদ ঋষি ভোলানাথকে প্রশ্ন করলেন, ভোলানাথ, জগতের সবাই বলে তুমি নাকি বৈষ্ণব, যদি বৈষ্ণব হবে তাহলে গলায় তুলসীর মালা পরবে, টানা করে তিলক পরবে, কিন্তু তুমি বৈষ্ণব হয়ে তুলসীর মালা না পরে গলায় মৃত মানুষের হাড় পরো, তিলক না পরে শ্মশানের ছাই পরো। ভোলানাথ 2 নয়নের জলে ভেসে বলছে, জানো নরদ, আমি এ জগতে সব শ্মশানের ছাই গায়ে মাখি না। বলে, সব শ্মশানের ছাই মাখো না? সবাই বলে, আমরা মরলে পর নাকি শ্মশানে এসে ভোলানাথ গড়াগড়ি দেবে। বলুন তো, আমার মতো একটা শয়তান মরলে ভোলানাথ এসে কেন গড়াগড়ি দেবে? জীবনে তো কোনো পুণ্য করলাম না। ভোলানাথ তাদের শ্মশানে এসে গড়াগড়ি দেবে কাদের জানি? যারা প্রতিদিন দাদা সঙ্গে তিলক করে, যারা গলায় তুলসীর মালা পরে, ভোলানাথ তাদের শ্মশানে এসে মৃত্যুর পরে গড়াগড়ি দেবে। ভোলানাথ বলে, নারদ, আমি ওই তিলক পরি না। যারা প্রত্যহ দাদা সঙ্গে তিলক করে, তারা যখন দেহত্যাগ করে, তাদের ভস্য নিয়ে আমি সর্ব অঙ্গে তিলক ধারণ করি। জানো, ওই তুলসীর মালায় আমার সম্বল নয়। যারা গলায় তুলসীর মালা পরে, যারা ভক্ত পেলে বুকের মাঝে জড়িয়ে ধরে নয়ন জলে ভাসে,
তারা যখন দেহ ত্যাগ করে, তাদের যখন ওই শ্মশানে পুড়িয়ে দেয়, তখন সেই শ্মশানের ছাইয়ের ভিতরে আমি খোঁজ করি আমার ভক্তের কোন অঙ্গের কোন হাড়টা ভক্তকে স্পর্শ করেছিল। বলে, জানো, এ আমার ভক্তের হাড়। এই হাড়ের মধ্যে ৬০ বছর ধরে আমার ভক্ত নাম করছে, আর আমার ভক্তের দেহটা এই উইঢিবির মাটির সাথে মিশে গেছে। তাই আমার গোবিন্দ কি করছে জানো? ধুলার মাঝে গড়া গড়ি দেয় রে, ধুলার মাঝে গড়া গড়ি দেয় রে। বলে, হাভা ভক্ত বলে ধুলার মাঝে গড়া গড়ি দেয় রে। গড়ি হাভক্ত হরিবল হরিবল নিতাই গৌর ভগবান গৌর হরিবল। ধুলার মাঝে গড়া গড়ি। আজ গোবিন্দই আমার সেই ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে আমাদের সময় সীমিত, এই সংক্ষিপ্ত আকারে বলছি। গোবিন্দ ব্রহ্মাদেবকে বললেন, হে ব্রহ্মাদেব, এই হাড়ের ভিতরে তুমি আবার হাড় মাংস দিয়ে পুনরায় আমার ভক্তকে সৃজন করো। ব্রহ্মাদেবে কমণ্ডলুর জল নিয়া যেই না ছিটাইয়া দিল, দেখিতে দেখিতে ভক্তের পুনর্দেহ হল। দুর্বাসনের আবার পুনর্দেহ হলো। ভগবান ডেকে বলছে, খোলো খোলো ভক্ত আমার, নয়নে দুটি খোলো, খুলিয়া দেখো ভক্ত এলাম। ও দুর্বাসুর, নয়ন দুটি খুলে দেখো, যাকে এতদিন ধরে ডাকছো আমি এসেছি, খোলো। নয়ন দুটি যখন দুর্বাসুর খুললেন, দুর্বাসুর তাকিয়ে দেখে শ্যামল বদন, বংশী হাতে ত্রিভঙ্গ রূপে আমার শ্যামী সুন্দর দাঁড়াইয়াছে। মোহন মোহন বংশী বাজে, মোহন 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 বংশী বাজে, মোহন মোহন বংশী বাজে। বলে, প্রভু তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম প্রভু তুমি এত তাড়াতাড়ি আসবে না। ভগবান বলে, দুর্বাসুর, এত তাড়াতাড়ি নয়, তোমার জীবন থেকে ৬০,০০০ বছর চলে গেছে। ও ভক্ত, তুমি ৬০,০০০ বছর ধরে আমায় দেখেছ। ভগবান জিজ্ঞেস করলে, দুর্বাসু, তোমার ওই চরণ ছাড়া যে আমার আর কিছু চাইবার নেই, ওই চরণ দর্শন করেই আমার জীবন ধন্য প্রভু, আর কিছু চাই না।
ভগবান বলে তাও একটা কিছু চাও দুর্বাসুর। দুর্বাসুর বলে গোবিন্দ আমাকে পরীক্ষা করছো? এই জগতে তুমি জানো না এমন কোনো কিছু নাই। আমরা অনেক মূর্খ, গোবিন্দের কাছে গিয়ে বারবার বলি প্রভু আমি এটা চাই, আমার এটা ইচ্ছা পূর্ণ করো, আমায় এটা দাও ওটা দাও। ভগবানের কাছে বলতে নেই, ভগবান সব জানেন। যেই সময় যা লাগবে ভগবান ঠিক দিয়ে দেবেন। ভগবান পরীক্ষা করছেন দুর্বাসুর, বলো তুমি কি চাও? দুর্বাসুর বললেন গোবিন্দ আমায় পরীক্ষা করছো, তুমি কি জানো না আমার মনের ভিতরে কি চাওয়া? তাহলে কেন জিজ্ঞেস করছো? তোমার তো এ জগতে কিচ্ছু অজানা নাই। আমাদের মনে কি আছে না না আছে ভগবান জানে না? জানে না। তাহলে বলুন তো কেন চাও? চাইবে না, যা লাগবে ভগবান দেবে। হ্যাঁ, অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু সময় খুব কম, আর বলবো না। হ্যাঁ, একটা ছেলে ওর মায়ের সাথে একটা দোকানে গেছে, মা ছেলেকে বলছে কেউ যদি কিছু দেয় নিবি, নিতে পারবে, কিন্তু ভগবান যদি দেয় তাহলে তুমি দুহাত ভরে নিতে পারবে। আজ দুর্বাসুর বললেন প্রভু তুমি কি জানো না আমার মনের কথা? দুর্বাসুরের মা একটা বর চাইতে বলেছিল। কিসের বর মনে আছে? জোরে বলবেন, মনে আছে তো? অমরত্বের বর। দুর্বাসুর বলছে হে ভগবান আমার মায়ের মনের ভিতরে তো কুভাবনা, যদি আমি অমর হই আমার মা আমাকে দিয়ে বিভিন্ন খারাপ কাজ করাবে, আর যদি আমি অমর না হই তাহলে আমার মাতৃ আজ্ঞা পালন করা হবে না। তাই হে ভগবান তুমি আমাকে এমন এক বর দাও যাতে অমরও হই এবং এ জগতে সবার সেবায় লাগি। বরটা চাইলো কি? বলে শুধু মায়ের না, যেন জগতে সবার সেবায় লাগি, আবার যেন অমরও হতে পারি, আমাকে এই আশীর্বাদ করো। ভগবান বলল হে দুর্বাসুর এতদিন শুনেছি যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, আজ তোমাকে দেখে বুঝলাম যে কৃষ্ণ ভক্ত কত চতুর। বলল আমার মায়ের ইচ্ছাও যেন অপূর্ণ না হয়, আর আমি যেন সবার সেবায়ও লাগতে পারি। ভগবান বলল তথাস্তু, তোমার ইচ্ছা পূর্ণ হবে, তুমি অমর হবে, আর এ জগতে তুমি সবার সেবায়ও লাগবে। এই কালে ভগবান আশীর্বাদ দিল, সেই কালে ভগবান আশীর্বাদ দিল, সেই কালে ভগবান আশীর্বাদ দিল, সেই কালে ভগবান আশীর্বাদ দিল। সঙ্গে সঙ্গে দুর্বাসুর ঘাস হয়ে গেল, দুর্বাসুর ঘাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে দুর্বাসুর ঘাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে দুর্বাসুর ঘাস হয়ে গেল। ভগবান বলে আমি করি আশীর্বাদ, ভগবান বলে আমি করি আশীর্বাদ, এই জগতে দুর্বা ঘাস অমর হয়ে যা, এই জগতে দুর্বা ঘাস অমর হয়ে যা। সব গাছ মরবে ভাই দুর্বা মরে না, সব গাছ মরবে ভাই দুর্বা মরে না। অমরত্বের বর তার কাকে জানো না, অমরত্বের বর কাকে জানো না। আপনারা তো শহরে থাকে, যারা গ্রামে থাকে ক্ষেত খোলা আছে যাদের, তারা জানে দুর্বা ঘাস কখনো মরে না। জানেন কি? একটু আসতে তো অনেকে বাড়ির ছাদের উপরে দুর্বা ঘাস লাগান, দেখবেন এই রোদের তাপে ঘাস দুর্বা ঘাস শুকিয়ে গেছে, কিন্তু যেই জল পায় আবার দুর্বা ঘাস কি হয়ে যায়? জীবিত হয়ে যায়। যাদের মাঠে গ্রামে যারা ছিলেন মাঠের ভিতরে দেখবেন বর্ষাকালে জলে ঘাস পচে গেছে, আবার যেই জল শুকিয়ে যায় আবার দুর্বা ঘাস গজিয়ে ওঠে, কারণ লাগাতে হয় দুর্বা ঘাস। কোনদিন জগতে দুর্বা ঘাস মরে না। অমরত্বের বর পেয়েছিলেন দুর্বা ঘাস।
এই সেই দুর্বাসুর যে ঘাস হয়ে রইলেন। ভগবান বললেন, যাও হে ভক্ত, তুমি সবার সেবায় লাগবে। কি মানুষ, কি দেবতার, কি গরু ছাগল, কারো সেবা থেকে তুমি বঞ্চিত হবে না। মা, এই জগতে দুর্বা ছাড়া কোনো পূজা হয়? জোরে বলবেন, হয় কি? হয় না। হ্যাঁ, দুর্গা পুজো দেন, কালী পুজো দেন, মনসা পুজো দেন, সব পুজোয় কি বেলপাতা লাগে? কৃষ্ণ পুজোয় লাগে? লাগে না। কিন্তু দুর্বা লাগবে। তুলসী পাতা সব পুজোয় লাগে, গণেশ পুজোয় তুলসী লাগে, কিন্তু দুর্বা লাগবে। এমন কোনো পূজা নেই, এমন কোনো মত নেই যেখানে দুর্বা ঘাস লাগবে না। ভগবান আশীর্বাদ করলেন, যত আছে পূজাতন্ত্র জপ আরাধনা, দুর্বা ছাড়া কোনোদিন কিছু হবে না। দানের মধ্যে শ্রেষ্ঠ হয় শ্রাদ্ধের দান, তার মধ্যে দুর্বার আঙ্গুলি যে প্রধান। মনে আছে এখানে যাদের বাবা মা মারা গেছে, সেই শ্রাদ্ধের দিন হাতের সোনার আংটিটা খুলে একটা আংটি পরতে হয়েছিল। কিসের আংটি? জোরে বলুন। দুর্বার আংটি। বলে ওটা না পড়লে সেই দিন শ্রাদ্ধের দান হবে না। ভগবান বললেন, হে দুর্বা, আজ থেকে তুমি হইবে প্রধান। আজ থেকে তুমি হইবে প্রধান। দুর্বার 3 পত্র লাগিবে বিধান। আবার ডানে থাকবে মহেশ্বর, বামে ব্রহ্মাদেব। আর মধ্যখানে থাকিবেন জগতের নাম। দুর্বা ঘাসের কয়টা পাতা লাগে পূজায়? ডান দিকে মহাদেব, বাঁ দিকে ব্রহ্মা, আর মধ্যের পাতায় থাকবেন সাক্ষাৎ গোবিন্দ। এইভাবে জগতে দুর্বা ঘাসের সৃষ্টি হলো। যেই ভক্ত 60,000 বছর তপস্যা করে তার জীবনটা গোবিন্দ সেবায় দিয়ে দিলেন, সেই দুর্বা ঘাস যারা মাছের মাথায় দেয়, আরে যতদিন চন্দ্র সূর্য থাকিবে তারা নরকেতে যায়। লজ্জা করে না যে 60,000 বছর তপস্যা করে তার দেহ গোবিন্দ সেবায় দিল, আর সেই দুর্বা ঘাস দাও তোমরা মাছের মাথায়? আরে তোমাদের তো কোনো গতি হবে না। হ্যাঁ, নাম না করলে, পুজো না করলে ওদেরও একটা গতি হতে পারে, কিন্তু যারা মাছের পূজা করে, মাছটাকে কেটে বেগুন দিয়ে ঝোল রান্না করে খাও, তোমাদের গতি কোনোদিনই হবে না। নাই গতি নাই রে তোদের গতি নাই, নাই গতি নাই রে তোদের গতি নাই। পিছে আছে যমরাজ, চেয়ে দেখ ভাই, পিছে আছে যমরাজ, চেয়ে দেখ ভাই। আহা, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। এখন যত পারো চালাকি করে যাও, কিন্তু পরে বুঝবে এর চালাকি। এই মাছ ঘরের নেয়, ধান দেয়, দুর্বা দেয়, তুলসী পাতা দেয়, আমসরাত দেয়, সিঁদুর দেয়, কুলাই করে নেয়। এই 6টা অপকর্ম করে, আর বেগুন দিয়ে কেটে কুটে রান্না করে মাছ ঘরের আইসগুলো ছিটায়, তা তো যেন আছে। শুধু একটা দুর্বার কথা বললাম, যদি মানুষ হয়ে থাকেন তাহলে এতেই শিক্ষা হবে, আর যদি না হয় 1000 বললেও শিক্ষা হবে না। এমন পরম ভক্ত ওমা আমাদের আশীর্বাদ করে না। আশীর্বাদ করতে হলে কি লাগে? ধান আর কোথায় দেয়? পায়ে দেয় না, মাথায় দেয়। চিন্তা করেছেন দুর্বার কত বড় ক্ষমতা? সেই দুর্বাকে নিয়ে তোমরা পাপ করছো, এই পাপের কোনোদিন ক্ষমা হবে না।
আদ্যকার এই ভাগবত পাঠ এক সচেতনতা। আজ আমি দেখতে চাই এই 2 ঘন্টা